আজকে আমরা দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ যে অধ্যায়টি করাচ্ছিলাম তার সেকশন 4 এর অঙ্কগুলি করব। তো সেকশন 4 এর প্রথম যে 81 দাগের অঙ্কটা বলেছে, দেখো x প্লাস y ইকুয়াল টু ই টু দি পাওয়ার x মাইনাস y। তাহলে এরকম থাকলে আমরা কি করি না, উভয় পক্ষে লগারিদম নিয়ে পাই। তাহলে কি আসবে, এটা লগ অফ এক্স প্লাস ওয়াই, এটা কি হয়ে যাবে না এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে, কারণ লগ ই এক্স মাইনাস ওয়াই পাওয়ারে চলে আসবে, পাওয়ার থেকে বেরিয়ে যাবে যখন এক্স মাইনাস ওয়াই লগ ই হয়ে যাবে। তাহলে ই বেসে লগটাকে নেওয়া হচ্ছে, তাহলে একবারে লিখে দিচ্ছি 1, মানে এক্স মাইনাস ওয়াই ইন্টু 1, তার মানে এক্স মাইনাস ওয়াই। এরপর আমরা এটাকে ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু এক্স, বোথ সাইড কি পাবো দেখো, তাহলে লগ অফ এক্স প্লাস ওয়াই এটাকে আমরা লিখতে পারি 1/x+y, আর এক্স প্লাস ওয়াই এর জন্য কি হবে না এক্স এর জন্য হবে 1 আর ওয়াই এর জন্য হবে ডিওয়াই ডিএক্স। এদিকে কি পাবো, এক্স এর জন্য 1, ওয়াই এর জন্য ডিওয়াই ডিএক্স। এরপর দেখো যদি আমরা ডিওয়াই ডিএক্সটাকে যদি কমন নিই কি পাবো, দেখো ডিওয়াই ডিএক্স এর সঙ্গে কিন্তু 1/x+y টা গুণ আছে, তাহলে 1 এধার থেকে x+y পাবো, আর এধার থেকে আমরা পাবো ডি মাইনাস ডিওয়াই ডিএক্সটা যদি ডান দিকে চলে আসে, বাঁ দিকে চলে আসে, তাহলে কি পাবো প্লাস হয়ে যাবে, তাহলে +1 পাবো। আর এধারে 1 তো ছিলই, আর এই 1/x+y এই টার্মটা দিয়ে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা দেখো ডিওয়াই ডিএক্স এক্স প্লাস ওয়াই এখানে লিখতে পারি, যোগ করলে এক্স প্লাস ওয়াই প্লাস 1, এটাও সেম এক্স প্লাস ওয়াই মাইনাস 1 বাই এক্স প্লাস ওয়াই। তাহলে দেখো এখান থেকে আমরা পাবো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই মাইনাস 1 বাই এক্স প্লাস ওয়াই প্লাস 1। তাহলে এখানে এক্স প্লাস ওয়াইটাকে উভয়কে আমরা ক্যান্সেল করলাম, তাহলে এখানে পাশেও লিখে দিতে পারো এক্স প্লাস ওয়াই নট ইকুয়াল টু 0। তাহলে ডিওয়াই ডিএক্স আমরা পাচ্ছি এক্স প্লাস ওয়াই মাইনাস 1 বাই এক্স প্লাস ওয়াই প্লাস 1। এরপরে আমরা d2y বাই dx2 বার করবো, তাহলে এইটারই আরেকবার ডিফারেন্সিয়েট করবো উইথ রেসপেক্ট টু এক্স, বোথ সাইড কি পাবো দেখো, আচ্ছা এটাকে একটা নাম্বারিং করে রেখে দিতে পারি যদি কাজে লাগে। তাহলে d2y dx2 ইকুয়াল টু কি হবে না নিচেরটা স্কোয়ার হয়ে যাবে, নিচেরটা থাকবে উপরেরটা ডেরিভেটিভ। দেখো উপরেরটা ডেরিভেটিভ করলে কি হবে, x এর জন্য 1 আর y এর জন্য dy dx, এটা লিখতে পারি 1 প্লাস dy dx। আবার উপরেরটা থাকবে x প্লাস y মাইনাস 1, আর নিচেরটা যদি ডেরিভেটিভ করি কত আসবে, x এর জন্য 1 আর y এর জন্য dy dx, আর 1 এর জন্য তো 0। তাহলে দেখো এখান থেকে আমরা 1 প্লাস dy dx টা যদি কমন নিয়ে নিই কি পড়ে থাকবে x প্লাস y প্লাস 1 মাইনাস x মাইনাস y প্লাস 1 বাই x প্লাস y প্লাস 1 তার হোল স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে যদি এটা থেকে গুণ করে দিই কি পাবো আমরা x প্লাস y প্লাস 1 তার হোল স্কোয়ার d2y dx2 ইকুয়াল টু 2 ইন্টু 1 প্লাস dy dx, 1 প্লাস, কারণ এটা x আর এই x এই y এই y ক্যান্সেল হয়ে যাচ্ছে, 1 প্লাস 1 মানে 2, 1 প্লাস dy dx, dy dx এর মান কত আরেকবার বসিয়ে দিই, তাহলে x প্লাস y মাইনাস 1 বাই x প্লাস y প্লাস 1। তাহলে এখান থেকে লিখে দিবে ইউজিং 1। তাহলে দেখো এখান থেকে আমরা পাবো 2 ইন্টু x প্লাস y প্লাস 1 প্লাস x প্লাস y মাইনাস 1, আর নিচে লসাগু হবে কত x প্লাস y প্লাস 1। তাহলে এইটা এদিকে গুণ করে দিলে আমরা কি পাবো x প্লাস y প্লাস 1 তার হোল কিউব d2y dx2 ইকুয়াল টু 2 ইন্টু কত 2x প্লাস 2y সমান কত 2 কমন নিলে 4 ইন্টু x প্লাস y। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে আমাদের 4 ইন্টু x প্লাস y, এটাই অ্যান্সার। ঠিক আছে, এরপরে আমরা 82 দাগের অঙ্কটা করব। দেখো 82 দাগের অঙ্কটা কি বলা আছে,
ইউ সাইন থিটা প্লাস ভি কস থিটা ইকুয়াল টু এ। আরেকটা কি বলা আছে, ইউ কস থিটা মাইনাস ভি সাইন থিটা ইকুয়াল টু বি। তাহলে এটাকে আমরা যেরকম খুশি করে ইউভি এর মানটা আমাকে বার করতে হবে। তাহলে এটা তোমরা এমনি অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে পারো বা যোগন করে করতে পারো। তো যেহেতু আমরা ক্র্যামার্সের রুল শিখেছি, ক্র্যামার্সের নিয়মে এটাকে করে দেখি কিরকম হচ্ছে। তাহলে এখানে ডেল্টাটা কত আসবে, না ডেল্টাটা আসবে দেখো, ইউ এর কোফিসিয়েন্ট গুলো কি কি, সাইন থিটা, ভি এর কোফিসিয়েন্ট কস থিটা, আর এটা কস থিটা, আর এটা মাইনাস সাইন থিটা। তাই যদি এটাকে ভাঙি কত আসবে, মাইনাস সাইন স্কোয়ার থিটা, ডিটারমিনেন্টটা যদি ভাঙি, আর এটা কত মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে মাইনাসটা কমন নিলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 হয়ে যাবে। আর ডেল ইউ কত আসবে, না এইখানে যে সাইন থিটা কস থিটা থাকে তার জায়গায় কি লিখি, এ বি লিখি। এ বি কস থিটা যা ছিল ছিল মাইনাস সাইন থিটা, তাই এটা পাবো মাইনাস এ সাইন থিটা মাইনাস বি কস থিটা। আর ডেল ভি কত পাবো, না ডেল ভি পাবো আমরা সাইন থিটা কস থিটাটা যা ছিল আর এইটার জায়গায় এ বি বসবে। তাহলে কত পাবো, বি সাইন থিটা মাইনাস বি কস থিটা। ক্লিয়ার? তাহলে অতএব ইউ সমান পাবো, আমরা কি জানি, ইউ সমান ডেল ইউ বাই ডেল্টা। ডেল ইউ কত, এটা মাইনাস এ সাইন থিটা মাইনাস বি কস থিটা বাই ইউ। ইউ সমান ডেল ইউ বাই ডেল, ডেল মানে কত মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা পাবো ইউ সমান এ সাইন থিটা প্লাস বি কস থিটা। আচ্ছা ভি সমান কত, ডেল ভি মানে এইটা বি সাইন থিটা মাইনাস এ কস থিটা বাই কত ডেল্টা মানে মাইনাস 1। তার মানে পাবো এ কস থিটা মাইনাস বি সাইন থিটা। তাহলে দেখো ইউ ভি পেয়ে গেছি। এবারে ইউ আর ভি কে আমরা থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করবো, কারণ আমার ডি টু ইউ ডি থিটা টু চেয়েছে, এখানে ডি ইউ ডি থিটা চেয়েছে। তাহলে এটাকে যদি ডেরিভেটিভ করি ডি ইউ ডি থিটা কি পাবো, এ কস থিটা মাইনাস বি সাইন থিটা। আরেকবার যদি ডেরিভেটিভ করি ডি টু আই ডি থিটা টু কত পাবো, না মাইনাস এ সাইন থিটা মাইনাস বি কস থিটা। আচ্ছা ডিভি ডি থিটা কত পাবো, ডিভি ডি থিটা কত পাবো, না মাইনাস এ সাইন থিটা মাইনাস বি কস থিটা। আচ্ছা ডি টু ভি ডি থিটা টুটা কত পাবো, না মাইনাস এ কস থিটা আর প্লাস বি সাইন থিটা। এরপরে যেটা আমাকে বার করতে বলেছে ডি ডি টু ইউ ডি থিটা টু ডিভি ডি থিটা মাইনাস ডি টু ভি ডি থিটা টু ইন্টু ডি ইউ ডি থিটা। জাস্ট মানটা আমরা বসাবো সমান দিয়ে। দেখো ডি টু ইউ ডি থিটা কত পেয়েছি, মাইনাস এ সাইন থিটা মাইনাস বি কস থিটা ইন্টু ডিভি ডি থিটা, ডিভি ডি থিটা কত পেয়েছি, এটা মাইনাস এ সাইন থিটা মাইনাস বি কস থিটা। আচ্ছা মাইনাস ডি টু ভি ডি থিটা এটা কত পেয়েছি, না মাইনাস এ কস থিটা প্লাস বি সাইন থিটা ইন্টু দেখো ডি টু ডি ডি থিটা টু ডিউ ডি থিটা, ডিউ ডি থিটা এ কস থিটা মাইনাস বি সাইন থিটা এটা পেয়েছি। তাহলে দেখো এটার থেকেও যদি মাইনাস কমন নিই, এটার থেকেও যদি মাইনাস কমন নিই, তাহলে কি চলে আসবে, এ সাইন থিটা প্লাস বি কস থিটা দুটোকেই পেয়ে যাবো এবং মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে এটাকে লিখতে পারি এ সাইন থিটা প্লাস বি কস থিটা তার হোল স্কোয়ার। আচ্ছা এখান থেকে একটা দেখো, এখান থেকে যদি আমি মাইনাসটা কমন নিই এটার থেকে, তাহলে কি চলে আসবে, মাইনাসে মাইনাসে প্লাস এ কস থিটা মাইনাস বি সাইন থিটা তার হোল স্কোয়ার চলে আসবে এই দুটোর থেকে। তাহলে দেখো এটা যদি আমি ভাঙি কত পাবো, এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা টু এ বি সাইন থিটা কস থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা। এখান থেকে পাবো আমরা এ স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস টু এ বি সাইন থিটা কস থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে দেখো এইটা এটা ক্যান্সেল হচ্ছে, আর এখান থেকে এ স্কোয়ারটা কমন নিলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কত 1, তাহলে এ স্কোয়ার, আর এখান থেকে বি স্কোয়ারটা কমন নিলেও 1, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার।
স্কোয়ার প্লাস স্কোয়ার। ক্লিয়ার? এরপর আমরা 83 এবং 84 দাগে আমরা করব। তাহলে 83 দাগে আমরা কি বলা আছে যে x সমান 2 cos থিটা মাইনাস cos 2 থিটা আর y ইকুয়াল টু বলা আছে 2 sin থিটা মাইনাস sin 2 থিটা। দেখো এখান থেকে আমরা কি পাবো dx d থিটা ইকুয়াল টু মাইনাস 2 sin থিটা, আর এই cos 2 থিটার জন্য মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 2 থিটার জন্য একটা 2 চলে আসবে, sin 2 থিটা হয়ে যাবে। আর dy d থিটা এটা পাবো আমরা 2 cos থিটা মাইনাস 2 cos 2 থিটা। এরপরে যদি আমরা dy dx বার করি কি পাবো না 2 cos থিটা মাইনাস cos 2 থিটা। আচ্ছা এটা এখান থেকে পাবো মাইনাস 2 sin থিটা প্লাস 2 sin, আচ্ছা এখানে 2 ছিল একটা 2 থিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি cos থিটা মাইনাস cos 2 থিটা বাই sin 2 থিটাটাকে আগে লিখছি sin 2 থিটা মাইনাস sin থিটা সমান নিচে সমান দিয়ে লিখবো cos c মাইনাস cos d না 2 sin c প্লাস d বাই 2, তাহলে থিটা প্লাস 2 থিটা মানে 3 থিটা, 3 থিটা বাই 2 ইনটু sin d মাইনাস c বাই 2, তাহলে 2 থিটা মাইনাস থিটা মানে থিটা বাই 2 হোল ডিভাইডেড বাই sin c মাইনাস sin d মানে কত 2 cos 2 থিটা প্লাস থিটা মানে 3 থিটা বাই 2 ইনটু sin 2 থিটা মাইনাস থিটা মানে থিটা বাই 2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো 2 আর sin থিটা বাই 2টা ক্যান্সেল হয়ে যাবে, tan 3 থিটা বাই 2। এরপরে আমরা যদি d2y dx2 বার করি কি লিখতে পারি না ddx অফ dy dx, চেন রুল অ্যাপ্লাই করব d d থিটা অফ dy dx ইনটু d থিটা dx। তাহলে দেখো d d থিটা অফ dy dx মানে কত tan 3 থিটা বাই 2, আর d থিটা dx মানে d থিটা dx d থিটা এটা 1 বাই এখানে পাবো আমরা মাইনাস 2 ইন্টু বা 2 sin থিটা প্লাস 2 sin 2 থিটা এটা পাবো। তাহলে দেখো tan 3 থিটা বাই 2 এর জন্য কত হবে sec স্কয়ার 3 থিটা বাই 2, আর এই 3 থিটা বাই 2 এর জন্য 3 এর 2 কত সামনে চলে আসবে ইনটু 1 বাই এটা পরে থাকবে যা ছিল মাইনাস 2 sin থিটা প্লাস 2 sin 2 থিটা। এবারে কি বলছে d2y বাই dx2 বার করতে বলেছে কত থিটা ইকুয়াল টু পাই বাই 2, তাহলে d2y dx2 at থিটা ইকুয়াল টু পাই বাই 2 লিখে দিতে পারো। কত আসবে দেখো 3 এর 2, আগে sec স্কয়ারটাকে আমি এখানে লিখে দিচ্ছি 1 বাই cos স্কয়ার মানে cos অফ কত হবে 3, থিটার মানটা পাই বাই 2 হলে 3 পাই বাই 4 চলে আসবে, তাহলে cos স্কয়ার 3 পাই বাই 4, আর এটা হয়ে যাবে মাইনাস 2 sin পাই বাই 2 প্লাস কত আসবে 2 sin পাই বাই 2 মানে পাই, এটা আসবে। তাহলে দেখো এখান থেকে আমরা পাবো 3 এর 2 ইনটু এটাকে cos অফ পাই মাইনাস পাই বাই 4 লিখতেই পারি, cos অফ 3 পাই বাই 4 পাই মাইনাস পাই বাই 4 তার স্কয়ার দিচ্ছি। আচ্ছা এইখানে দেখো sin পাই বাই 2 মানে কত 1, তাহলে একটা কত পাবো মাইনাস 2 পাবো, আর sin পাই মান 0, তাহলে এখানে আমরা 0 পেয়ে যাবো। তাহলে দেখো 3 এর 2 ইনটু এটাকে লিখতে পারি cos অফ পাই মাইনাস পাই বাই 4 মানে কত cos পাই বাই 4, কিন্তু একটা নেগেটিভ আসবে কিন্তু এখানে স্কয়ার আছে যেহেতু এটা পজিটিভই চলে আসবে, তখন cos স্কয়ার পাই বাই 4 লিখে দিতে পারি, আর এটা একটা মাইনাস হাফ
তাহলে দেখো এখান থেকে আমরা কি পাবো 3/2 ইন্টু cos পাই বাই 4 মানে কত 1/√2 তার স্কোয়ার করলে কত হয়ে যাবে নিচে একটা হাফ আসবে এটা তাহলে এই টু ক্যান্সেল হলে আমরা কত পাবো -3/2 এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। এরপরে দেখো আমরা 84 টাকা পুরো করবো, তাহলে এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো। চুরাশি দাগের অঙ্কটা কি বলেছে দেখো e টু দি পাওয়ার y x প্লাস 1 ইকুয়াল টু 1। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু x বোথ সাইড কিরকম আসবে ব্যাপারটা, তাই e টু দি পাওয়ার yটাকে ফিক্সড রাখছি প্রথমে, x প্লাস 1 এর জন্য কত হবে, x এর জন্য 1, 1 এর জন্য 0, এটা 1 হয়ে যাবে, 1 প্লাস 0 বোঝার সুবিধার্থে লিখে রাখতে পারো, প্লাস x প্লাস 1টাকে ফিক্সড রাখছি, e টু দি পাওয়ার y এর জন্য কত হবে, e টু দি পাওয়ার y, আর y এর জন্য dy dx, আর 1 এর জন্য 0। তাহলে দেখো উভয় পাশ থেকে e টু দি পাওয়ার yটাকে আমি ভাগ করে নিচ্ছি, তাহলে কত পাবো, এখান থেকে 1 প্লাস বা দিতে পারো x প্লাস 1 dy dx ইকুয়াল টু 0, পাশে লিখে দেবো যেহেতু e টু দি পাওয়ার y নট ইকুয়াল টু 0, এটা কিন্তু লিখতেই হবে। এরপরে দেখো dy dx টা কত পাচ্ছি -1 বাই তাহলে কত x প্লাস 1, এটাকে তুমি নাম্বারিং করার দরকার নেই, সব টাইপে অত আরেকবার ডেরিভেটিভ করে দেবো, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x বোথ সাইড কত পাবো না dy dx এর জন্য কত পাবো d2y dx2, আর এটা কত হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 1 বাই x প্লাস 1 এর হোল স্কয়ার, কারণ 1 বাই x এর ডেরিভেটিভ -1 বাই x স্কয়ার হয়ে যাবে। তাহলে এবার x প্লাস 1 এর যদি ডেরিভেটিভ করতে যাই এখানে x এর জন্য 1 পাবো আর 1 এর জন্য কত 0 পাবো, 1 প্লাস 0 মানে 1, তাহলে এটাই আসবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে এরপর দেখো আমরা d2y dx2 মাইনাস dy dx তার হোল স্কয়ার বার করবো, d2y বাই dx2 মানে কত 1 বাই x প্লাস 1 তার হোল স্কয়ার মাইনাস dy dx কত dy dx এটা এইটার হোল স্কয়ার মানে কত এইটাই পুরোটাই আসবে, তাহলে 0 হয়ে যাবে আমাদের অ্যান্সার। এরপর আমরা 85 এবং 86 দাগের অঙ্কটা করব। দেখো 85 দাগের অঙ্কটা কি বলা আছে x স্কয়ার বাই a স্কয়ার y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে দেখো আমরা যদি ডেরিভেটিভ করি ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু, আচ্ছা এখানে দেখো dx dy বার করতে বলেছে, আমি y এর সাপেক্ষে ডেরিভেটিভ করে dy dx করে তারপর dx dy করতে পারি, নাহলে একবার y এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারি। তাহলে একবার y এর সাপেক্ষে করছি, অনেকবার তো x এর সাপেক্ষে করা হয়েছে, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু y বোথ সাইড, তাহলে কি পাবো দেখো x স্কয়ারের জন্য কত পাবো 2x বাই a স্কয়ার, আর x এর জন্য কত পাবো dx dy, y স্কয়ারের জন্য যদি y এর সাপেক্ষে হচ্ছে তাহলে 2y বাই b স্কয়ার, এটা হয়ে যাবে 1 এর জন্য 0। তাহলে উভয় দিক থেকে দুইটাকে আমরা যদি ক্যান্সেল করি কি পাবো দেখো x বাই a স্কয়ার dx dy ইকুয়াল টু মাইনাস y বাই b স্কয়ার, তাহলে এখান থেকে আমরা পাবো dx dy ইকুয়াল টু মাইনাস স্কয়ার y b স্কয়ার x, এটা নাম্বারিং করে দিলাম। এরপরে আমরা যদি আরেকবার ডেরিভেটিভ করি ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু y বোথ সাইড কি পাবো দেখো d2x dy2 ইকুয়াল টু মাইনাস স্কয়ার বাই বি স্কয়ার, এটা তো ধ্রুবক, আর y বাই x এর জন্য কি পাবো নিচে u বাই v এর সূত্র x স্কয়ার, এক্সটা ফিক্সড থাকলো, y এর জন্য কত পাবো না y এর জন্য পাবো আমরা 1, কারণ y এর সাপেক্ষে করছি, মাইনাস y টা ফিক্সড থাকলো, x এর জন্য কত পাবো না dx dy, ক্লিয়ার। এরপরে দেখো তাহলে অতএব d2x dy2 ইকুয়াল টু মাইনাস স্কয়ার বাই বি স্কয়ার, এটা কত পাবো দেখো x স্কয়ারটা থাকলো x থাকলো, আচ্ছা y dx dy y তো থাকলো dx dy দেখো dx dy, আচ্ছা এইটা একটা কাজে লাগবে, এটাকে 1 নাম্বার দাও, একটাকে 1 এটাকে 2 দিয়ে দাও, dx dy হলে কত হবে মাইনাস স্কয়ার বাই বি স্কয়ার y বাই x, তাহলে মাইনাস স্কয়ার বাই বি স্কয়ার
কত y বাই এক্স, এটা তাহলে দেখো এখান থেকে আমরা কি পাবো মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো বি স্কোয়ার এক্সটা লসাগু যদি হয় তাহলে বি স্কোয়ার এক্স স্কোয়ার হয়ে যাবে একটা, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস কত হয়ে যাবে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই নিচে কত চলে আসবে বি স্কোয়ার এক্স কিউব। এরপর একটা জিনিস লক্ষ্য করো মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার তো থাকলোই, বি স্কোয়ার এক্স কিউব থাকলো। এবারে দেখো এইটাকে যদি একটু সিম্পলিফিকেশন করে নিই, পাশে করে রাখছি, দেখো এটা যদি লসাগু করে যোগ করে দিই কি আসবে বি স্কোয়ার এক্স স্কোয়ার এটা আর এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান কি পারলো স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কত স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এটা 1 নম্বর থেকেই পাচ্ছি। তাহলে এটাকে স্কোয়ার কত বেরোলো বি স্কোয়ার, এটা লিখতে পারি পাশে লিখে দিবে ইউজিং কত 1। আর এইখানে যখন আমি ডিওয়াই ডিএক্স মানটা বসিয়েছি ডিএক্স ডিওয়াই তখন এখানটা লিখে দেবো তো ইউজিং 2। এরপরে দেখো আমরা কি পাচ্ছি এই বি স্কোয়ার ক্যান্সেল হচ্ছে, উপরে কি পড়ে থাকছে মাইনাস এ টু দি পাওয়ার 4 নিচে একটা বি স্কোয়ার থাকছে এক্স কিউব, এটা মাইনাস। এরপর আমরা কি বার করতে বলেছে এ জিরো বিন্দুতে রো এর মান, তাহলে এ জিরো বিন্দুতে অতএব রো ইকুয়াল টু এট দা পয়েন্ট এ জিরো মানে কি অর্থাৎ এক্স এর জায়গায় এ বসাবো ওয়াই এর জায়গায় জিরো বসাবো। দেখো ডিএক্স ডিওয়াই যেটা ছিল এখানে যদি এক্স এর জায়গায় এ আর ওয়াই এর জায়গায় জিরো বসিয়ে দিই তাহলে নিচেটা কি হবে এ বি স্কোয়ার আর উপরটা কি জিরো, তার মানে জিরো চলে আসবে। তাহলে 1 প্লাস উপরটা দেখো 1 প্লাস জিরো স্কোয়ার মানে জিরো হোল টু দি পাওয়ার কত 3/2। নিচটা কত আছে d2x dy2 কত বেরিয়েছে এক্স এর জায়গায় যদি a আর y এর জায়গায় যদি 0 y তো না এখানে এক্স এর জায়গায় a বসালে কত পাবো মাইনাস a টু দি পাওয়ার 4 বাই বি স্কোয়ার a কিউব, এটা পাবো। তাহলে এখান থেকে দেখো একটা a নিচে রয়ে যাচ্ছে, একটা মাইনাস থাকছে আর এই বি স্কোয়ারটা উপরে উঠে যাবে মাইনাস বি স্কোয়ার বাই এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। এরপরে আমরা 86 দাগে আমরা করব, এটাকে পরিষ্কার করে দিচ্ছি। ছিয়াশি দাগে আমরা কি বলা আছে দেখো x ইকুয়াল টু a ইন্টু থিটা প্লাস সাইন থিটা আর y ইকুয়াল টু বলা আছে a ইন্টু 1 মাইনাস cos থিটা। তাহলে এখান থেকে যদি আমরা dx d থিটাকে বার করি থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করি অনেকবার করেছি এটা, থিটার জন্য হয়ে যাবে 1 সাইন থিটার জন্য হয়ে যাবে cos থিটা dy d থিটা কত হয়ে যাবে না a 1 এর জন্য 0 আর cos থিটার জন্য কি মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে a সাইন থিটা। তাহলে এখানে যদি আমরা dy dx টাকে বার করি কি পাবো একবার লিখতেও পারো dy d থিটা আর dx d থিটা। তাহলে dy d থিটা কত a sin থিটা আর a ইনটু 1 প্লাস cos থিটা। আচ্ছা a sin থিটাকে আমরা কি করতে পারি না 2 a ক্যান্সেল হয়ে যাবে sin থিটা বাই 2 cos থিটা বাই 2 আর এটা হয়ে যাবে 2 cos স্কয়ার থিটা বাই 2 মানে কত পাবো tan থিটা বাই 2 পাবো তো। sin থিটা থাকবে উপরে নিচে একটা cos থিটা 2 বাই রয়ে যাবে। এরপর যদি আমরা d2y বাই dx2 এটা বার করি d2y dx2 লিখতে পারি ddx অফ dy dx চেন রুল অ্যাপ্লাই করে dd থিটা অফ dy dx d থিটা dx। তাহলে dd থিটা থাকলো dy dx এর মানটা কত না tan থিটা বাই 2 d থিটা dx কত এটা 1 বাই a ইনটু 1 প্লাস cos থিটা। এখান থেকে আমরা কত পাবো tan থিটা বাই 2 এর জন্য sec স্কয়ার থিটা বাই 2 একটা হাফ ইনটু 1 বাই যেটা ছিল a ইনটু 1 প্লাস cos থিটা। তাহলে দেখো আমাকে বার করতে বলেছে এটার মান রো এর মান 1 প্লাস এটা একটা কোন একটা বিন্দুতে বার করতে এখানে থিটা ইকুয়াল টু 0 তে মানটা বার করতে বলেছিল, রো ইকুয়াল টু এটা এট থিটা ইকুয়াল টু 0 তে বার করতে বলেছে।
তাহলে থিটা ইকুয়াল টু জিরোতে মানটা কত হবে? দেখো আমরা সবগুলোই বার করে ডিওয়াই ডিএক্স যদি থিটা ইকুয়াল টু জিরো, এটা আলাদা আলাদাভাবে বার করে রাখি যে ডিওয়াই ডিএক্স এট দ্য পয়েন্ট থিটা ইকুয়াল টু জিরো কত বেরাবে? ট্যান জিরো কত? জিরো। থিটার জায়গায় জিরো বসালে ট্যান জিরো জিরো পেয়ে যাচ্ছে। আর ডি টু আই বাই ডিএক্স টুটা কত বেরাবে? না ডি টু আই বাই ডিএক্স টু এইটা যদি থিটা ইকুয়াল টু জিরোতে বার করি কত বেরাবে দেখো? হাফ। আচ্ছা সেক স্কোয়ার থিটা বাই টু, সেক জিরো কত? ওয়ান। তাহলে এখানে ওয়ানই থাকবে উপরটা। আচ্ছা নিচে কত থাকবে? এ ইন্টু ওয়ান প্লাস কস জিরো মানে কত? ওয়ান। তাহলে এখান থেকে আমরা পাবো কত? ওয়ান বাই ফোর। তাহলে দেখো রো এর মানটা কত হবে? এটা দিয়ে আছে ওয়ান প্লাস ডিওয়াই ডিএক্স আর থিটা ইকুয়াল টু জিরো বেরিয়েছে, ওয়ান টু দি পাওয়ার তিনের দুই বাই এটা কত আছে? ডি টু আই বাই ডিএক্স টু কত বেরিয়েছে? ফোর। তাহলে ওয়ান বাই ফোর, ওয়ান টু দি পাওয়ার তিন মানে ওয়ান, আর ফোর এটা উপরে উঠে যাবে, এটা অ্যান্সার পেয়ে যাবো আমরা ফোর। এটার অ্যান্সার হয়ে যাবে ফোর। এখন আমরা 87 এবং 88 দাগে অঙ্কটা করব। দেখো 87 দাগের অঙ্কটা কি বলেছে? x ইকুয়াল টু ই টু দি পাওয়ার, আচ্ছা এটাই এখন আমরা 87 এবং 88 এই দুটো দাগের অঙ্ক করব। দেখো 87 দাগের অঙ্কটা কি বলেছে? x সমান ই টু দি পাওয়ার মাইনাস কেটি a cos nt b sin nt, যেখানে কিন্তু এই a b আর k সবগুলো কিন্তু ধ্রুবক। তাহলে এটাকে যদি আমরা t এর সাপেক্ষে যেহেতু dx dt দেওয়া আছে, তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু t বোথ সাইড কিরকম আসবে দেখো? dx dt থাকলো ই টু দি পাওয়ার মাইনাস কেটি, এটারই প্রথম ডেরিভেটিভ যদি করি কি আসবে? ই টু দি পাওয়ার মাইনাস কেটি, আর এই কেটির জন্য একটা মাইনাস কে সামনে চলে আসবে, আর এটা যেরকম ছিল সেরকম রয়ে যাবে a cos nt প্লাস b sin nt প্লাস এবার ই টু দি পাওয়ার মাইনাস কেটিটা এটা রয়ে যাবে, কি পড়ে থাকবে? a cos nt এর জন্য কি হয়ে যাবে? মাইনাস এন এ, কারণ nt এর জন্য একটা n বের চলে আসবে, আর cos nt এর জন্য কি হয়ে যাবে? মাইনাস sin nt। তাহলে sin nt এখান থেকেও একটা n বেরিয়ে যাবে, কি পড়ে থাকবে? এন বি cos nt। আচ্ছা এটাকে আমরা এক নাম্বার দিয়ে রাখছি। এরপরে দেখো a cos nt প্লাস b sin nt ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস kt, এটা সমান কি? x। তো তাহলে এখানে আমি x টা বসিয়ে এই জায়গাটা, এখান থেকে এতটা দেখো এটা x এর সঙ্গে সমান, তাহলে এটা কি হয়ে যাবে? মাইনাস dx dt বাদে মাইনাস kx প্লাস এটা যা ছিল সেটাই রাখছি টু দি পাওয়ার মাইনাস kt মাইনাস এন এ সাইন টি সাইন এন টি প্লাস এন বি কস এন টি। এটাকে আমরা একটা নাম্বারিং করে রাখছি, এটাও কাজে লাগবে 2 নম্বর। এরপরে আরেকবার আমি ডেরিভেটিভ করবো x এর সাথে, এটি এর সাথে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু টি বোথ সাইড কি আসবে দেখো? এটা dx dt চলে আসবে d2x dt2 ইকুয়াল টু মাইনাস k dx dt প্লাস দেখো আবার ই টু দি পাওয়ার মাইনাস kt, এটারই প্রথম ডেরিভেটিভ করছি, কত আসবে? না মাইনাস k ই টু দি পাওয়ার মাইনাস kt যা ছিল তা থাকবে, মাইনাস এন এ সাইন এন টি এন বি কস এন টি প্লাস এটাকে লিখছি দেখো ই টু দি পাওয়ার মাইনাস কেটিটা রয়ে যাবে, এবারে ডেরিভেটিভ হবে এইটা, এইটা ডেরিভেটিভ করলে দেখো একটা আবার একটা এন বাইরে চলে আসবে, তাহলে মাইনাস এন স্কোয়ার এ কস এন টি, আর এখান থেকে একটা এন আসবে মাইনাস এন স্কোয়ার বি সাইন এন টি। এরপরে দেখো আরেকবার a cos nt b sin nt ই টু দি পাওয়ার মাইনাস kt, এইটা আমরা কাজে লাগাবো এইখানটায়। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি? d2x dt2 মাইনাস k dx dt। আচ্ছা এইটা সমান দেখো ই টু দি পাওয়ার মাইনাস kt n মাইনাস n এ sin nt n b cos nt, দেখো এই জায়গাটা
সেম পাচ্ছি, এখান থেকে এতটা যেটা পাচ্ছি এখান থেকেও এটা তাই পাচ্ছি। তাহলে এই 2 নম্বর থেকে এইটা সমান কি লিখতে পারি, dx dt প্লাস kx। তাহলে এটা মাইনাস কে থাকলো, এই জায়গাটার জায়গায় আমরা লিখতে পারি dx dt প্লাস kx। ক্লিয়ার? আচ্ছা, এখানে যখন আমি এটা বসেছিলাম এটাকে লেখা হয় না, এটা ইউজিং 1 বলে লিখে দিই, কারণ x এর মানটা আমি বসিয়েছি এই জায়গাটায়। আচ্ছা, এরপরে দেখো এইখান থেকে যখন আমরা মাইনাস এন স্কোয়ারটা কমন নিয়ে নেবো, কি পড়ে থাকবে, ই টু দি পাওয়ার মাইনাস কে টি এ কস এন টি প্লাস বি সাইন এন টি। সেটা আবার কার সঙ্গে সমান হচ্ছে, এক্স এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে। এটা হয়ে যাবে এন স্কোয়ার এক্স। ক্লিয়ার? এইখানে আমরা দুটো কাজে লাগালাম, কি কি, 2 নম্বরটাকে কাজে লাগালাম আর 1 নম্বরের এইটাকেও আরেকবার কাজে লাগালাম। তাহলে ইউজিং 1 and 2। ক্লিয়ার? এরপর দেখো আমরা এটাকে লিখতে পারি d2x dt2, আর এদিকে মাইনাস কে এক্স ডিএক্স ডিটি, আর একটা কথার থেকে পাচ্ছি মাইনাস কে ডিএক্স ডিটি। আর সেটা লেখা হয়নি, এটা কে ডিএক্স ডিটি লেখা হয়নি এটা, কারণ এটা সমান কি ছিল, টু দি পাওয়ার মাইনাস এটা সমান ডিএক্স ডিটি, মাইনাস মাইনাসটা দিয়ে গেলে প্লাস কে এক্স, তাহলে এটা লেখা হয়নি তখন। তাহলে এটা কত হয়ে যাবে, ইকুয়াল টু, দেখো একটা মাইনাস কে এক্স ডিএক্স ডিটি আর একটা মাইনাস কে ডিএক্স ডিটি, তাহলে কত হয়ে যাবে মাইনাস 2k dx dt। এটা হয়ে যাবে মাইনাসে মাইনাসে, না মাইনাস মাইনাসে কেন, মাইনাস কে স্কোয়ার এক্স মাইনাস এন স্কোয়ার এক্স। তাহলে এইটাকে যদি আমরা এইদিকে নিয়ে চলে আসি, ডি টু এক্স টি টু প্লাস 2k dx dt ইকুয়াল টু কত হয়ে যাবে, মাইনাস এন স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইন্টু এক্স। তাহলে এটার মান হয়ে যাবে মাইনাস এন স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইন্টু এক্স। এটাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার ব্যাপারটা? এরপরে আমরা 88 দাগের অঙ্কটা করব। দেখো 88 দাগের অঙ্কটা কি বলেছে না, y ইকুয়াল টু 2 by root under a square minus b square tan inverse of root under a minus b a plus b tan x by 2। তাহলে এখান থেকে যদি আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি কি আসবে, দেখো dy dx, আর লিখছি না এটা ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু বোথ সাইড। তাহলে এটা তো ধ্রুবক, যা ছিল তাই থাকবে। তাহলে tan ইনভার্স x এর ডেরিভেটিভ কি, 1 বাই 1 প্লাস x স্কয়ার, এখন x এর কাছে এই পুরোটা করছি, তাহলে কি হয়ে যাবে, এটা স্কয়ার মানে কি a মাইনাস b a প্লাস b tan স্কয়ার x বাই 2। এবারে এইটার ডেরিভেটিভ হবে, এইটার ডেরিভেটিভে কি, এই জায়গাটা কনস্ট্যান্ট, তাহলে রুট ওভার অফ a মাইনাস b রুট ওভার অফ a প্লাস b থাকলো। tan x বাই 2 এর জন্য কত হবে, sec স্কয়ার x বাই 2, আর x বাই 2 এর জন্য আবার কত হবে, হাফ, তাহলে ইনটু হাফ। তাহলে দেখো এই টু ক্যান্সেল হবে। এরপরে আমি একটু করছি, দেখো রুট ওভার অফ এ মাইনাস বি এখানেও আছে, রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এইটাকে আমি একটু ভেঙে যদি লিখি কি আসবে, রুট ওভার অফ এ মাইনাস বি রুট ওভার অফ এ প্লাস বি। আচ্ছা, এই এ প্লাস বিটা লসাগু হয়ে উপরে উঠে যাবে। আচ্ছা, এখানে কি পড়ে থাকবে না, এ প্লাস বি ইন্টু সরি এ প্লাস বি প্লাস এ মাইনাস বি tan স্কোয়ার এক্স বাই 2। এটা যা ছিল তাই রাখছি, এ মাইনাস বি এ প্লাস বি, আচ্ছা সেক স্কোয়ার এক্স বাই 2 তাই রেখে দিলাম। তাহলে দেখো এখানে রুট ওভার অফ এ মাইনাস বি রুট ওভার অফ এ মাইনাস বি এটা ক্যান্সেল হবে, আর এখানে দেখো রুট ওভার অফ এ প্লাস বি রুট ওভার অফ এ প্লাস বি তার সঙ্গে এ প্লাস বি, তার মানে এইটা মিলে এইটাকে আমি কেটে দিলাম। তাহলে এখানে কি পড়ে থাকছে দেখো না, সেক স্কোয়ার এক্স বাই 2টাকে, আচ্ছা এখানটা একটু ক্যালকুলেশন করতে হবে, সেক স্কোয়ার এক্স বাই 2 যা ছিল তাই রাখছি। এখানটায় দেখো এটাকে লিখতে পারি এ, আচ্ছা এ tan স্কয়ার x বাই 2, তাহলে এটাকে 1 প্লাস tan স্কয়ার x বাই 2, আর এখানে b 1 মাইনাস tan স্কয়ার x বাই 2 লিখতে পারি। এরপর দেখো
1 বাই এটাকে লিখতে পারি sec স্কয়ার x বাই 2 মানে 1 প্লাস tan স্কয়ার x বাই 2, সেটাকে নিচে নামিয়ে দিচ্ছি মানে এটার সঙ্গে ভাগ হয়ে যাবে। তাহলে 1 প্লাস tan স্কয়ার x বাই 2 তো এখানে ছিল, তাহলে এখানে শুধুমাত্র কি পড়ে থাকবে a, আর এখানে কত পড়ে থাকবে b ইন্টু 1 মাইনাস tan স্কয়ার x বাই 2 বাই 1 প্লাস tan স্কয়ার x বাই 2। তাহলে এইটা সমানই কি 1 বাই কত a প্লাস b cos x, কারণ cos x সমান কি 1 মাইনাস tan স্কয়ার x বাই 2 বাই 1 প্লাস tan স্কয়ার x বাই 2। এইটা আমরা পেয়ে গেলাম dy dx। তাহলে dy dx পেয়ে গেছি। তাহলে আবার তাহলে এখানে তুমি লিখতে পারো বা দিয়ে dy dx ইকুয়াল টু 8। তাহলে এটাকে যদি আরেকবার ডেরিভেটিভ করি d2y dx2 বার করি কি আসবে না a প্লাস b cos x তার হোল স্কয়ার। যদি এই ফর্মুলা দিয়ে ভাঙি তাহলে u বাই b, u এ 1 আছে, তাহলে a বাই a প্লাস b নিচেরটা স্কয়ার হয়ে যাবে। তারপরে কি হবে না নিচেরটা যেটা ছিল সেটা থাকবে 1 এর ডেরিভেটিভ কত 0 x এর সাপেক্ষে, তাহলে 0 মাইনাস তারপরে কত হবে 1 ইনটু a প্লাস b cos x, a এর জন্য কত হবে 0 আর b cos x এর জন্য মাইনাস b sin x। তারপরে থাকবে আমার b sin x বাই a প্লাস b cos x তার হোল স্কয়ার। এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে d2y বাই dx2 ইকুয়াল টু b sin x বাই a প্লাস b cos x তার হোল স্কয়ার, এটা অ্যান্সার হয়ে যাবে। এটাকে এভাবেও ভাবতে পারতে 1 বাই x মানে মাইনাস 1 বাই x স্কয়ার, এটা ডেরিভেটিভ একই ব্যাপার। ক্লিয়ার? এরপরে শেষ অঙ্ক 89 দাগের অঙ্কটা দেখো কি বলা আছে y ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস x a cos x প্লাস b sin x। তাহলে এটাকে আমরা লিখতে পারি যদি e টু দি পাওয়ার x টাকে এখানে নিয়ে চলে যায় তাহলে e টু দি পাওয়ার x y ইকুয়াল টু a cos x প্লাস b sin x। এটাকে আমরা একটা নাম্বারিং করে দিচ্ছি। যদি ডেরিভেটিভ করি এর পরে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x বোথ সাইড কি পাবো দেখো e টু দি পাওয়ার x থাকলো y এর জন্য dy dx প্লাস e টু দি পাওয়ার x এর জন্য e টু দি পাওয়ার x আর y টা রয়ে গেল a cos x এর জন্য মাইনাস a sin x প্লাস b cos x। ক্লিয়ার? এরপরে আমরা আরেকবার ডেরিভেটিভ করব। তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x বোথ সাইড এগেন। তাহলে এটা কত হবে দেখো e টু দি পাওয়ার x টা ফিক্সড রাখছি, dy dx কে লিখতে পারি একবার ডেরিভেটিভ করলে d2y বাই dx2 প্লাস এবার e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কত e টু দি পাওয়ার x আর dy dx রয়ে গেল প্লাস এবার এটা e টু দি পাওয়ার x দেখো e টু দি পাওয়ার x y এটাকে লিখতে পারি e টু দি পাওয়ার x টা রয়ে গেল y এর জন্য কত dy dx প্লাস e টু দি পাওয়ার x এর জন্য e টু দি পাওয়ার x ইনটু y। তাহলে এধারটা কি পড়ে থাকবে মাইনাস a cos x মাইনাস b sin x। তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি e টু দি পাওয়ার x d2y dx2 প্লাস 2 e টু দি পাওয়ার x dy dx প্লাস e টু দি পাওয়ার x y। আচ্ছা দেখো এটা মানে কি এটা মানে যদি মাইনাসটা কমন নিয়ে নিই a cos x প্লাস b sin x কত e টু দি পাওয়ার x ইনটু y পাশে লিখে দিতে হবে ইউজিং 1। তাহলে এখান থেকে আমরা দেখো e টু দি পাওয়ার x টাকে পুরো দিক থেকে ক্যান্সেল করছি, তাহলে d2y dx2 প্লাস 2 dy dx আর এটা এদিকে আসলে কত হবে প্লাস 2y ইকুয়াল টু কত হয়ে যাবে 0, পাশে লিখে দিতে হবে যেহেতু e টু দি পাওয়ার x নট ইকুয়াল টু 0। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে আমাদের d2x dx2 প্লাস 2 dy dx প্লাস 2y ইকুয়াল টু 0। তাহলে সেকশন 4 এর আমরা আজকে বাকি অঙ্কগুলি করলাম, এরপরে আমরা নেক্সট ভিডিওতে আসবো। তাহলে ডেরিভেটিভের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এবং সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আমরা আজকে এখানে শেষ করছি।